হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। দ্য মেগা ম্যাথ ডেসক্রিপটিভ ক্লাসে কিন্তু আজকে আমরা করাবো প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসের কিন্তু আজকে পার্ট 2 করানো হবে এবং আজকেও কিন্তু থাকছে 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ। আগের দিন কিন্তু 10টা ম্যাথ করিয়েছি পার্ট 1-এ। যারা ক্লাসটি মিস করে গেছো তাদের বলবো প্লেলিস্টে চলে যাও, ওখানে কিন্তু সমস্ত ক্লাস ডিটেলস রয়েছে। প্রফিট অ্যান্ড লস, আইসিডিএস মেন্স, এক্সাইজ মেন্স, ডাব্লিউবিসিএস, এনটিপিসি, এসএসসি, ডাব্লিউবিটেড বিভিন্ন পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু একটানা দুটো তিনটেও করে কিন্তু অঙ্ক থাকে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখো, অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও। এবং তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাব ইউটিউব চ্যানেল নতুন দেখে থাকো, চটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো। রেগুলার কিন্তু আমাদের ক্লাস আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। আর আমাদের সমস্ত ক্লাসের আপডেট পেতে টেলিগ্রাম অ্যাপে কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। তোমার কাছে যদি টেলিগ্রাম অ্যাপটি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর সেখানে গিফট অফ দ্য গ্যাবিডু বলে সার্চ করতে পারো, তারপরে জয়েন হয়ে যেতে পারো এবং ওখানে কিন্তু কুইজও চলছে, ঠিক আছে। আর অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে, ওকে। আর পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স পরীক্ষার জন্য কিন্তু আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, যেখানে 12টি আইসিডিএসের ইবুক দেওয়া হচ্ছে, বায়োলজি, ফুড নিউট্রিশন, ম্যাথ, ইংলিশ, রিজনিং, হিস্ট্রি, বেঙ্গলি, জিওগ্রাফি, সব কটাই কিন্তু ডেসক্রিপটিভ বই, ঠিক আছে, সমস্ত কিছু ডেসক্রিপটিভ। আর সঙ্গে থাকতে 45টি ভিডিও লেকচার ক্লাস এবং ডেলি মক টেস্ট, ওখানে কিন্তু মক টেস্ট করানো হচ্ছে। আপনাদের যারা আইসিডিএস দিচ্ছেন মেন্স পরীক্ষা, তারা দেখবেন আমরা কিন্তু সানডে করে আপনাদের মক টেস্টগুলো নিচ্ছিলাম, ওখানে কিন্তু ডেলি মক টেস্ট কিন্তু না হচ্ছে, ঠিক আছে। সুতরাং ভালো করে ভিডিওটি দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কী কী পাচ্ছেন না পাচ্ছেন সমস্ত কিছু দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি জয়েন হয়ে যান। জয়েন হওয়ার সময় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটি দিতে ভুলবেন না, কারণ হোয়াটসঅ্যাপের ওই নম্বরের রেফারেন্সেই কিন্তু আপনাকে আমরা কিন্তু গ্রুপে অ্যাড করব, ঠিক আছে। চলুন 1 নম্বর কোশ্চেন দেখা যাক। যারা লাইভে রয়েছেন তারা কিন্তু চটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলছে এ ম্যান, এক মিনিট এটা একটু, হ্যাঁ এটা ঠিক আছে। দেখুন, ফার্স্ট বলছে এ ম্যান সোল্ড সাম আর্টিকেলস অ্যাট এ গেইন অফ 10%, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার মেন্সে যারা দিচ্ছেন প্রমোশন অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্ট, তারা কিন্তু বলছেন যে কোশ্চেন কি বাংলায় আসবে না ইংলিশে আসবে। সুতরাং দেখুন, কোশ্চেন কিন্তু নর্মালি পিএসসি কোশ্চেন মেন্স পরীক্ষা ইংলিশেই হয়, এতদিন তাই হয়ে এসছে। বাংলায় দেবে না বলছি না, কিন্তু যদি ইংলিশে দিয়ে দেয় তাহলে ইংলিশটা তাই জন্য ভালো করে প্র্যাকটিস করে রাখুন, ঠিক আছে। তাই জন্য ভালো করে ইংলিশ দেখে রাখতে হবে। এ ম্যান সোল্ড সাম আর্টিকেলস অ্যাট এ গেন অফ 10%, ঠিক আছে। একটা ম্যান কী করেছে, একটা সাম আর্টিকেলস কিছু জিনিস বিক্রি করেছে 10% লাভ রেখে, ঠিক আছে, 10% লাভ রেখে সে বিক্রি করেছে। হি স্পেন্ড হিজ টোটাল সেল প্রফিট টু পারচেস সাচ আর্টিকেলস এগেন, ঠিক আছে। তার যা টোটাল সেলস প্রফিট হয়েছিল সমস্তটুকু কিন্তু দিয়ে সে আবার ওই আর্টিকেলটা আবার পারচেস করেছে। দিস টাইম হোয়াইল সেলিং দেম, এবার যখন সেটাকে সেল করেছে, হি ইনকার্ড এ লস অফ 10%, এবার সে কী করেছে, 10% লস করেছে। তাহলে হিজ লস অর গেন ইন দ্য টোটাল ট্রানজ্যাকশান ওয়াজ, ঠিক আছে। অর্থাৎ টোটাল যে ট্রানজ্যাকশানটা হয়েছে সেই টোটাল ট্রানজ্যাকশানে তার কত লস বা গেন হচ্ছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। বোঝা গেল তো, চটপট উত্তর দিন। প্রথমে বলেছে 10% সে লাভ করে জিনিসটা বিক্রি করেছে এবং তারপরে বলেছে সেম জিনিসটা আবার কিনেছে, কিনে 10% লস করে সেটা বিক্রি হয়েছে, ঠিক আছে। তাহলে তার টোটাল যে সম্পূর্ণ যে ট্রানজ্যাকশানটা হয়েছে সেখানে কত সে লাভ বা লোকসান করেছে। বোঝা গেল? চলুন শুরু করছি। তাহলে প্রথমে আগে আমি কী করব, কস্ট প্রাইসটা ধরে নিই। তবে এই রকম পার্সেন্টেজের অঙ্কে কস্ট প্রাইস সবসময় এক্স ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে লেট কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ ইকুয়াল টু রুপিস, কত না আমি 100 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটিকেও সংক্ষেপে লিখলাম। তাহলে 100 যদি এখানে আমার কস্ট প্রাইস হয় সিপি, ঠিক আছে, তাহলে এখানে আমি দেখুন কত লাভ করেছিলাম, 10% প্রথমে আমি প্রফিট করেছিলাম, তাই তো। তাহলে আমার এখানে সেলিং প্রাইস কত ছিল, 110 টাকা আমার সেলিং প্রাইস ছিল, তাই না। তাহলে এবার আমার বলেছে কি, তাহলে নাও
আমার কস্ট প্রাইস এখন কত হয়েছে, কেননা যেই টাকা আমি লাভ করেছিলাম সেলিং প্রাইস ছিল 110, সেটাই তো আমি আবার ওই টাকা দিয়ে কি করেছি, আমি আবার আরেকটা আর্টিকেল কিনেছি, আবার একই আর্টিকেল কিনেছি, ঠিক আছে, টোটাল সেল প্রসিড সেটা দিয়ে আমি আবার আর্টিকেলটা কিনেছি। এবার সেটাকে আমি তাহলে আমার এখানে কস্ট প্রাইস কত, তাহলে সেই কস্ট প্রাইস বিকামস কত, আমার 110 হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে বলেছে সেলিং প্রাইসটা বের করতে হবে, তাহলে আমি বুঝে যাব যে আমার কত লস বা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে নাও কস্ট প্রাইস বিকামস কত আমার 110, তাহলে 110 যদি আমার সিপি হচ্ছে, তাহলে আমি সেক্ষেত্রে বলেছি কত, আমি 10% দেখুন লস করেছি, বলে দিয়েছে এখানে যে 10% আমি কি করেছি না লস করেছি। তাহলে 110-এর 10% কত হয়, 99 টাকা। তাহলে 99 টাকা আমার সেলিং প্রাইস ছিল, ঠিক আছে। তাহলে লস কত, স্ক্রল ডাউন করছি, তাহলে আমার লস কত, আগের দিনই আমি শিখিয়ে দিয়েছি ফর্মুলা, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস ছিল 100, সেলিং প্রাইস হয়েছে 99, তার মানে আমার 1 টাকা হলো লস। তাহলে লস পার্সেন্টেজ জানতে চেয়েছে, এখান দিয়ে করে দিলাম। তাহলে সুতরাং লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 1/100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে কত আমার 1%, কত উত্তর আমার 1% আমার লস। বোঝা গেল তো, একদম কিন্তু ইজি কোশ্চেন, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেন কিন্তু একেবারে ইজি, ঠিক আছে। কোশ্চেন যদি ওয়ার্ডগুলো একটু এদিক ওদিক করে দেয় ঘাবড়াবেন না, পিএসসি কিন্তু এরকম করবে। কিংবা আপনি আগের দিনও যেই সূত্রটা দেখিয়ে দিয়েছিলাম যে এ মাইনাস বি মাইনাস, আগের দিন যেই অল্টারনেটিভ সূত্র একটা দেখিয়েছিলাম না, যে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এই ফর্মুলা দিয়েও কিন্তু আপনি করে দিতে পারেন, তাহলে চট করে হয়ে যাবে। লিখেও করতে পারেন যেরকম দেখালাম, এই ফর্মুলা দিয়ে করলেও কিন্তু হবে। আর ডেসক্রিপটিভ মানে আপনি খাতায় কী করে করলেন সেটা, আপনারা যেটা রাফে এতদিন করতেন, ঠিক আছে, সেটাই মোটামুটি খাতায় ভালো করে লিখে দিলে, যদি অঙ্কটা বুঝে যায় মাস্টার যে আপনি হ্যাঁ উত্তর করেছেন, তাহলে আপনাকে নম্বর দিয়ে দেবে, কোনো চিন্তার কারণ নেই। যে ডেসক্রিপটিভ মানে বিরাট কিছু করতে হবে তা কিন্তু না, ঠিক আছে। চলুন 2 নম্বর কোশ্চেন দেখুন। বলছে বাই সেলিং এ বাইসাইকেল ফর রুপিস 2850 টাকায় শপকিপার গেন 40%, ঠিক আছে। 14 ইফ দ্য প্রফিট ইজ রিডিউস টু 8% দেন দ্য সেলিং প্রাইস উইল বি। 2 চটপট করবেন। বলেছে সেলিং প্রাইস অফ এ বাইসাইকেল কত, 2850 টাকায় শপকিপার 2850 টাকা দিয়ে একটা বাইসাইকেল বিক্রি করে সে 14% অর্থাৎ 14% গেন করেছে, লাভ করেছে। ইফ দ্য প্রফিট রিডিউস টু 8%, সেটাকে যদি 14 থেকে প্রফিটটা কম করে 8% করে দেওয়া হয়, তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস এখানে আমাকে জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 2, তাহলে শুরু করি, চলুন। তাহলে আমার কি বলেছিল, এসপি অফ অর্থাৎ সেলিং প্রাইস অফ সাইকেল বা বাইসাইকেল যা লেখেন, কত আমার ছিল না, রুপিস 2850 টাকা আমার বলা ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রফিট কত করেছিলাম, প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 14%। তাহলে এখানে আমার কস্ট প্রাইস কত, আগের দিন ফর্মুলা কি লিখেছিলাম কস্ট প্রাইস বের করার, এসপি নিচে কত 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি, তো কত আসছে, তাহলে কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 2850 টাকা, 14% লাভ করে হচ্ছে 114 ইন্টু 100। তাহলে নিউ প্রফিট কত হচ্ছে, নিউ প্রফিট কাটাকাটি করলে আসবে 8, নিউ প্রফিট তাহলে কত হচ্ছে আমার 8%, ঠিক আছে। তাহলে এবার নিউ সেলিং প্রাইস বের করতে হবে আমাকে, তাই না। তাহলে আমাকে নিউ সেলিং প্রাইস বের করতে হবে। তাহলে সুতরাং নিউ সেলিং প্রাইস, সেই ফর্মুলাটা লিখে জাস্ট পুট করে দিন। নিউ সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কত, সিপি ইন্টু 100, সিপি ইন্টু 100, এটা প্লাস, হ্যাঁ 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2850 ইন্টু 100 বাই 114, এই যে নিউ সেলিং প্রাইস বের করলাম, ঠিক আছে, ইন্টু
আর এখানে কত আমাকে বলেছিল সেটা রিডিউস করে 108-এ নিয়ে এসছে, তার মানে 108/100। ঠিক আছে, 108 বাই কাটাকাটি করলুন, বা ওটা 8% দিয়েও করতে পারেন। কাটাকাটি করলে কত আসছে দেখুন, ₹2700। ঠিক আছে, বোঝা গেল তো? যা বলেছে আমি তাই করে দিলাম। আচ্ছা, অঙ্কটা একবার বলে দিই। 2850 টাকা দেখুন, তাহলে আমি কি করলাম, সেলিং প্রাইস 2850 টাকা ছিল, প্রফিট আমার পার্সেন্টেজ 14% বলেছিল, তাহলে আমি সেখান থেকে আমি কস্ট প্রাইসটা বার করলাম। কস্ট প্রাইস বলে দেওয়ার পর তারপর আমাকে বলেছিল কি না, সেলিং যদি রিডিউস করেছে প্রফিট 8%, তাহলে তার সেলিং প্রাইস কত, তাহলে নিউ সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস ইন্টু এসে, সুতরাং নিউ সিপি ইজ নিউ এসপি ইজ ইকুয়াল টু 2850 ইন্টু 100/108 করেছে, কেন 8% চলে এসছে সেটা, 108/100, সুতরাং 2700 টাকা হলো কি আমার নতুন সেলিং প্রাইস। ঠিক আছে, বোঝা গেল তো? চলো নেক্সট 3 নম্বরে চলে যাচ্ছি। দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অফ এ টেবিল রেকর্ডার ইজ 1500। দ্য ম্যানুফ্যাকচারার ফিক্স দ্য মার্কেট প্রাইস 20% অ্যাবভ দ্য কস্ট অফ দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড অ্যালাউস এ ডিসকাউন্ট ইন সাচ এ ওয়ে অ্যাজ টু গেট দ্য প্রফিট অফ 8%। দ্য রেট অফ ডিসকাউন্ট ইজ, আগের দিন বলেছিলাম ডিসকাউন্টার কিন্তু আজকে অঙ্কগুলো দেবো ম্যাক্সিমাম, আর ডিসকাউন্টের অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ডিসকাউন্টের আলাদা চ্যাপ্টারও আছে, সেটাও করে দিয়েছে, কিন্তু প্রফিট অ্যান্ড লসের ডিসকাউন্টগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ। চটপট করুন। কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, আগেরটা। এখানে দেখুন রেট অফ ডিসকাউন্ট চেয়েছে, অঙ্কটা যতটা বড় অঙ্কটা কিন্তু ততটাই ছোট। ঠিক আছে, লেখাই বড়। বলছে দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচার অফ এ টেপ রেকর্ডার, বলেছে কত, 1500 টাকা। দ্য ম্যানুফ্যাকচারার ফিক্স দ্য মার্কেট প্রাইস, ঠিক আছে, মার্কেট প্রাইস ফিক্স করেছে যেটা 20% অ্যাবভ দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচার, যা কস্ট আছে ধরুন 100 টাকা থাকলে 120 টাকা সেটা বলেছে মার্কেট প্রাইস, অ্যান্ড অ্যালাউজ এ ডিসকাউন্ট ইন সাচ ওয়ে, একটা সে ডিসকাউন্ট এমনভাবে দিয়েছে যেখানে 8% প্রফিট থাকে। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে রেট অফ দ্য ডিসকাউন্ট কত। ঠিক আছে, ডিসকাউন্টের রেটটা আমার জানতে চাইছে। ঠিক আছে, চলুন শুরু করছি। দেখুন, তাহলে আমি কস্ট প্রাইসটা ধরে নিলাম, যেটা আমি প্রথমেই বললাম, লেস্ট কস্ট প্রাইস হলো গিয়ে আমার 100। ঠিক আছে, তাহলে আমার মার্কেট প্রাইস কত, আমার যেটা বলেছে 120%, হ্যাঁ 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, তাহলে 120% অফ সিপি। ওকে, তাহলে প্রফিট আমার কত এখানে বলেছিল, প্রফিট ইজ ইকুয়াল টু আমার বলেছিল 8%। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু কত, 120 মাইনাস 108। বোঝা গেল তো? তাহলে আমার কত হচ্ছে, ডিসকাউন্ট আমি 12 টাকা দিয়েছি, তাহলে এবার 12 টাকা যদি 120 টাকা হয়, 100 টাকায় কত, 10%। তাহলে আমি কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, ডিসকাউন্ট রেট কত আমার, না 10%। ঠিক আছে, চলুন নেক্সট পরবর্তী কোশ্চেন। কার বুঝতে অসুবিধা হলে কিন্তু যারা লাইভ চ্যাটে আছেন কমেন্ট করবেন, কিংবা যারা ক্লাসটা রেকর্ডেড দেখবেন তারাও পরে নিচে কমেন্ট করে জানাতে পারেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 4 নম্বর দেখুন, বলছে অ্যান আর্টিকেল হুইচ ইজ মার্ক অ্যাট ₹975 ইজ সোল্ড ফর 897, দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট। সেম টাইপের অঙ্ক চটপট করবেন। এটারও কিন্তু পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, একটা মার্কেট প্রাইস 975 টাকা বলেছে, সেলিং প্রাইস বলেছে 897 টাকা, ডিসকাউন্ট কত এবং ডিসকাউন্ট রেটটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি লিখি, গিভেন মার্কেট প্রাইস হলো কি আমার 975, আর সেলিং প্রাইস হলো কি আমার 897 অর্থাৎ 897। তাহলে আমার ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট হলো কি আমার এমপি মাইনাস এসপি, তাই তো, মার্কেট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে আমি ডিসকাউন্ট পাচ্ছি, তারপরে 975 থেকে 897 বাদ দিয়ে আমি কত পাচ্ছি, 78। তাহলে দেন ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, সূত্র কি, ডিসকাউন্ট বাই মার্কেট প্রাইস ইন্টু 100।
তাই না? ডিসকাউন্ট মার্কেট বা মার্ক প্রাইস যা বলেন, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100 কত হচ্ছে চটপট? হ্যাঁ ঠিক আছে, 8%, ঠিক আছে। তাহলে 78 বাই 975 ইন্টু 100, তাহলে 8% ডিসকাউন্ট, ঠিক আছে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। এই টাইপের অঙ্কগুলো কিন্তু দেবে, ছোটো ছোটো অঙ্ক। দেখুন পরবর্তী কোশ্চেন 5 নম্বর। প্রফিট অ্যান্ড লস বুঝলে কিন্তু সহজ, আর না বুঝলে কিন্তু এর থেকে কঠিন অঙ্ক মনে হবে না। এ শপকিপার গেইনস 20% while buying the goods at 30%. while selling them find the total gain percentage. একজন শপকিপার কি করেছে, গেইনস 20% while buying the goods, ঠিক আছে। A shopkeeper gains 20% while buying the goods and 30% while selling them. Find the total gain. 20% কেনার সময় লাভ করেছে, 30% বিক্রি করার সময় লাভ করেছে, তাহলে তার টোটাল গেন জানতে চেয়েছে 5। চটপট। তাহলে এই অঙ্কটা যখন ডিসকাউন্টে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, সেই ফর্মুলা ফেলে দিলে কিন্তু করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যে ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন টোটাল গেইন আর টোটাল লসের একটা ফর্মুলা দেখিয়ে দিয়েছিলাম। ওর লসের ক্ষেত্রে মাইনাস করবেন, আর ক্ষেত্রে কিন্তু সবসময় প্লাস করবেন। a প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করবেন। তাহলে 20 প্রথমে লাভ করেছিল, তারপরে 30 লাভ করেছিল, প্লাস 20 ইন্টু 30 বাই 100, কিংবা প্রথমে যেটা লিখে করেছিলাম সেইভাবেও করতে পারেন। তাহলে টোটাল গেইন কত হচ্ছে 56%। এই ফর্মুলা যদি আপনি করে আসেন ফুল মার্কসই পাবেন। ওকে, ঠিক আছে, চলুন নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 6 নম্বর কোশ্চেন বলছে ইফ টোটাল কস্ট অফ 73 আর্টিকেলস হ্যাভিং ইকুয়াল কস্ট অফ রুপিস 5110 টাকা অ্যান্ড দেন টোটাল সেলিং প্রাইস অফ 89 সাচ আর্টিকেলস রুপিস 5607 টাকা, দেন ইন দ্য ট্রানজাকশান দেয়ার উইল বি লস বা প্রফিট জানতে চেয়েছে, যে কত পার্সেন্ট লস অথবা অর প্রফিট হয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছে ইফ দ্য টোটাল কস্ট অফ 73 আর্টিকেলস হ্যাভিং ইকুয়াল কস্ট অফ রুপিস 5110 অ্যান্ড দ্য টোটাল সেলিং অফ 89 সাচ আর্টিকেলস রুপিস কত 5607, দেন দ্য টোটাল ট্রানজাকশান অফ দ্য দেয়ার উইল বি লস অর প্রফিট, কত আমার জানতে চেয়েছে, লস হয়েছে বা কত, বা প্রফিট হয়েছে কত আমার জানতে চেয়েছে। 6 নম্বর। ওকে, চলুন চটপট অ্যান্সার দিন। কত পার্সেন্ট লস বা লাভ হয়েছে আমার, কত পার্সেন্ট লাভ বা লোকসান হয়েছে, সেটা পার্সেন্টেজ আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। কত পার্সেন্ট এই ট্রানজ্যাকশানে আমার কত পার্সেন্ট লস কিংবা লস অর লাভ হয়েছে, ঠিক আছে, লস অর গেইন হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু জানতে চেয়েছে। এটা হলো কোশ্চেন। তাহলে কস্ট অফ 73 আর্টিকেলস শুরু করছি, দেখুন। তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কস্ট অফ 73 আর্টিকেলস অর্থাৎ সিপি অফ 73 articles, ARTICLS আর্টিকেলস, আর কত বলেছে রুপিস না 5110 টাকা, ঠিক আছে। তাহলে একটা 73টা আর্টিকেলের দাম বলেছে 5110 টাকা, তাহলে কস্ট প্রাইস অফ ওয়ান আর্টিকেল আমি বের করে নিই। একটা আর্টিকেলের দাম কত হচ্ছে, তাহলে 5000 কত হচ্ছে 5110, 5110 বাই 73 কত দিয়ে যায় 70, তাই তো, 70 টাকা। তাহলে কস্ট প্রাইস অফ দ্য একটা আর্টিকেলের দাম কত হচ্ছে 70 টাকা। তাহলে এবার বলেছে সেলিং প্রাইস অফ 89 আর্টিকেল, সেলিং প্রাইস অফ, এইটা কি লিখলাম দেখুন, সেলিং প্রাইস অফ 89 আর্টিকেলস আর কত আবার না 5607 টাকা। তাহলে সেলিং প্রাইস অফ ওয়ান আর্টিকেলস কত আমার, একটা আর্টিকেল কত
5607/89 অর্থাৎ 63 টাকা। তাহলে আমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস পেয়ে গেলাম, একটা 70 টাকা একটা 63 টাকা, তারপর আমি কত 7 টাকা আমি লস করেছি এখানে, তাই না? তাহলে আমার লস কত এখানে? লস ইজ ইকুয়াল টু সিপি মাইনাস এসপি 70 মাইনাস 63, সুতরাং রুপিস 7 টাকা এখানে লস। তাহলে এখান থেকে আমার লস পার্সেন্টেজ কত না 7/70 কস্ট প্রাইস ইন্টু 100, অর্থাৎ 10% আমি টোটাল ট্রানজ্যাকশানে লস করেছি। ঠিক আছে, বোঝা গেল তো? কোশ্চেন যত বড় অ্যান্সার কিন্তু ততটাই সহজ। ঠিক আছে, কোশ্চেনটা পড়ে কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, চলুন নেক্সট পরবর্তী কোশ্চেন। আজকে যে কটা কোশ্চেন সেট করেছি সব কটাই কিন্তু প্রত্যেকটা ভালো কোশ্চেন, এবং পিএসসি কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু ম্যাক্সিমাম দেয়, প্রিভিয়াস ইয়ারে অন্তত দিয়েছে। আচ্ছা, বলছে টু গেন 10% সেলিং, টু গেন 10% অন সেলিং the mixture of a milk and water at the cost price of pure milk, the quantity of water to be mixed with 50 kg of pure milk is, ঠিক আছে, to gain 10% on selling the mixture of milk and water at the cost price of pure milk, ঠিক আছে, the quantity of water to be mixed with 50 kg of pure milk is, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আজকে একটা দেখছিলাম যে সম্ভবত সিটিভিএনে কিন্তু একটা ক্লাস চলছিল, এরকম একটা কোশ্চেন করেছিল, তা উনি আর দেখিনি পুরোটা, যাই হোক উনি তখন উত্তর দেয়নি। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, এবং কোশ্চেনটা কিন্তু ইজি, উত্তরটা কিন্তু খুবই ইজি, কিন্তু ছেলেমেয়েরা কোশ্চেনটা বুঝতে পারে না, এটা হলো সমস্যা। তো কি বলেছে চটপট উত্তর দিন, তারপরে বলছি আমি। এখানে পরিষ্কার বলা রয়েছে যে 10% বলেছে, একটা গেইন করেছে কত 10% অন সেলিং এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার অ্যাট দ্য কস্ট প্রাইস, ঠিক আছে। তারপরে বলেছে অফ পিওর মিল্ক দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি মিক্সড উইথ 50 কেজি অফ পিওর মিল্ক, তাহলে আমার কত হবে? তাহলে এখানে আমি প্রথমে আগের দিন বলেছি যে এরকম যখন থাকবে কস্ট প্রাইস আমি কত 1 কেজিতে আমি 1 টাকা আমি ধরে নেবো, ঠিক আছে। 1 কেজিতে 1 টাকা হলে আমার 50 কেজিতে কত হবে? নিশ্চয়ই 50 টাকা হবে। তাহলে আমি এখান থেকে প্রফিট আমার জানতে চেয়েছি যে আমি কতভাবে প্রফিট করেছি, তাহলে গেইন করেছি, তাহলে আমার প্রফিট কত? 1 টাকায় 1 টাকা যদি 1 কেজিতে 1 টাকা আমি করি, তাহলে 50 কেজিতে 50, তাহলে এখানে প্রফিট কত 10 বলেছে, মানে 10, 10/100 ইন্টু 50 অর্থাৎ 5, তাহলে কোয়ান্টিটি আমি কত অ্যাড করেছিলাম? অবশ্যই 5 কেজি। বোঝা গেল তো বিষয়টা? চলুন দেখিয়ে দিচ্ছি। লেট দ্য কস্ট প্রাইস অফ 1 কেজি কত আবার না রুপিস 1 আমি ধরলাম, কস্ট প্রাইস অফ 1 কেজি রুপিস 1, তাহলে কস্ট প্রাইস অফ 50, কস্ট প্রাইস অফ 50 কেজি আমার কত টাকা? 1 কেজি 1 টাকা হলে 50 কেজি 50 টাকা, 50 টাকা। তাহলে আমার প্রফিট কত? প্রফিট গেন আমি বলে দিয়েছি, দেখুন 10% গেন করেছে, মানে 10/100 ইন্টু 50, তাহলে আমি কত করছি? রুপিস 5 টাকা। তাহলে কোয়ান্টিটি টু অ্যাডেড কত? 5/1 ইজ ইকুয়াল টু 5 কেজি। বোঝা গেল তো? চলুন 8 নম্বর দেখুন, বলছে অন সেলিং 70 বলস, ঠিক আছে, 17 বলস অর্থাৎ 17 অ্যাট রুপিস 720, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বলস, দ্য কস্ট প্রাইস বল ইজ। এই টাইপের অঙ্ক আগের দিনে করিয়েছি, ভীষণ ভালো অঙ্ক, এবং এই টাইপেরগুলো কিন্তু ভীষণ দেয়। বলছে 17টা বল সে 720 টাকা বিক্রি করেছে, ঠিক আছে, এবং সেখানে বলছে দেয়ার ইজ এ লস, কত টাকা লস হয়েছে? বলছে কস্ট প্রাইস অফ 5 বলস, অর্থাৎ 5টা বলের যে ক্রয় মূল্য সেই পরিমাণ লস হয়েছে। তাহলে কস্ট প্রাইস অফ দ্য বল কত? বলটার ক্রয় মূল্য এখানে জানতে চেয়েছে 8 নম্বর কোশ্চেনে। বোঝা গেল? চটপট করুন। তাহলে আগের দিনও বলেছি যে এরকম আগের অঙ্কটার মতনই কস্ট প্রাইসটা ধরে নিন,
কস্ট অফ একটা বলের দাম আপনি 100 ধরতে পারেন, 1 টাকা ধরতে পারেন, যা ধরুন, এবং সেখান থেকে কিন্তু তাহলে একটা বলের কস্ট প্রাইস জানতে চেয়েছে, ঠিক আছে। 8, চলুন কি হচ্ছে। আচ্ছা, এবারটা এক্স ধরেই দেখাই। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, লেট কস্ট প্রাইস অফ ওয়ান বল ইজ ইকুয়াল টু আমার কত না রুপিস এক্স, এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে সুতরাং কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস মানে কি, আমরা লস জানি, কেন আমার লস হয়েছে বলেছে, কেননা এই যে লস ইজ ইকুয়াল টু কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাই তো। তাহলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়াল টু লস যদি হয়, তাহলে আমার এখানে কস্ট প্রাইস কত ছিল 17x, ঠিক আছে, এই 17 ছিল, 17x মাইনাস সেলিং প্রাইস কত ছিল আমার 720 টাকা, ইজ ইকুয়াল টু আমার কত না লস, অর্থাৎ 5টা বলের যা দাম সেই পরিমাণ আমি লস করেছি, যে 5, 5টা যা বলের দাম ছিল সেই পরিমাণ আমি কি করেছি, এটা আমি লস করেছি। তাহলে 17x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 5x, ঠিক আছে। বোঝা গেল তো, কারোর সমস্যা নেই এই জায়গাটায়। আচ্ছা, তাহলে কত হচ্ছে, তাহলে 12x ইজ ইকুয়াল টু 720, তাহলে এখান থেকে এক্সের মান আমি পেয়ে যাচ্ছি 60 টাকা। তাহলে কস্ট প্রাইস অফ দ্য বল ইজ 60 টাকা। সুতরাং সিপি অফ ওয়ান বল, বোঝা গেল তো, ইজ রুপিস 60, ঠিক আছে। চলুন নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বরও কিন্তু, আচ্ছা 9 নম্বরও কিন্তু সেম টাইপেরই কোশ্চেন, 8-এর মতনই, চটফট করবেন। মোহন bought 25 books for rupees 2000 and sold them at a profit equal to the selling price of 5 books. The selling price of one book is, সেম টাইপের কোশ্চেন, চটপট উত্তর দিন। 9, সেম আমি কিন্তু প্রত্যেকটা সেটেই চেষ্টা করি 2-3টে করে ম্যাথ যাতে কমন রাখা যায়, যাতে যেটা আপনারা শিখছেন, ধরুন আপনার কোনো একটা, অনেকে তো পারছেনই, কিন্তু অনেকে তো শিখছেন, ওয়ার্কাররা রয়েছে যারা হয়তো ভুলে গেছেন, কিংবা অন্যান্য এক্সামে যারা ভুলে গেছেন, কোনো অঙ্কটা মনে হচ্ছে মাথা থেকে বেরিয়ে গেছে, যাতে ওই অঙ্কটা শিখলে 2-3টে করলে যাতে আপনার মাথায় থেকে যায়, তাই জন্য কিন্তু আমরা 2-3টে করে দিই, ঠিক আছে। আচ্ছা 9 কী হবে, চটপট। সেলিং প্রাইস অফ ওয়ান বুক, সেলিং প্রাইস জানতে চেয়েছে আমার, তাহলে লেট সেলিং প্রাইস অফ ওয়ান বুক ইজ কত আমার না রুপিস এক্স, ঠিক আছে। তাহলে আমার সেলিং প্রাইস অফ 25 বুকস কত আমার, তাহলে হবে অবশ্যই রুপিস 25x, 25x, তাই না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু কী হয়েছে আমার, প্রফিট হয়েছে, ঠিক আছে। সোল্ড দেম অ্যাট এ প্রফিট, তাহলে আমার এখানে 25, এক মিনিট, তাহলে এখানে আমার কত হচ্ছে 25x মাইনাস কস্ট প্রাইস বলেছিল 2000 ইজ ইকুয়াল টু প্রফিট কত আবার না 5x, 5টা বইয়ের সমান 5x, ঠিক আছে। তাহলে করে ফেলুন এখান থেকে, তাহলে এখানে আসছে 20x ইজ ইকুয়াল টু 2000, 20x ইজ ইকুয়াল টু 2000, তাহলে এক্সের মান এখান থেকে আমরা পাচ্ছি রুপিস 100। তাহলে সেলিং প্রাইস অফ ওয়ান বুক ইজ রুপিস, হ্যাঁ ঠিক আছে 100, ঠিক আছে। আচ্ছা চলুন পরবর্তী 10 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 ভালো অঙ্ক। বলছে রমেশ বট 10 বাইসাইকেল বা সাইকেল ফর রুপিস 500 ইচ, ঠিক আছে, 500 টাকা ইচ বলেছে। 10টা সাইকেল কিনেছে 500 টাকা ইচ। হি স্পেন্ড 2000 অন দ্য রিপেয়ার অফ অল সাইকেলস, সে সমস্ত সাইকেলগুলো রিপেয়ার করতে কত টাকা খরচা করেছে, 2000 টাকা। হি সোল্ড 5 অফ দেম রুপিস 750 টাকা ইচ, তার মধ্যে সে বলেছে 5টা 750 টাকা করে বিক্রি করে দিয়েছে। অ্যান্ড দ্য রিমেনিং ফর
550 টাকা ইচ, অর্থাৎ 5টা 750 টাকায় বিক্রি করেছে আর 5টা 750 টাকায় বিক্রি করে, একটা 750 আর একটা হলো 550। তাহলে দেন দ্য টোটাল গেইন অর লস পার্সেন্টেজ ইজ, তাহলে তার টোটাল গেইন অথবা লস পার্সেন্টেজ জানতে চেয়েছে 10। একটু লেন্দি টাইপের অঙ্ক কিন্তু ইজি অঙ্ক, চটপট করুন। 10 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, চটপট। কস্ট অফ একটা বাইসাইকেল ধরে নিন, 10টা সাইকেল 500 টাকা ইচ ধরেছে। সেখানে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে একটা সাইকেল যদি 500 টাকা ধরতে পারে, 10টা সাইকেলের দাম যা হবে, ঠিক আছে। চলুন শুরু করছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে কস্ট প্রাইস অফ ওয়ান সাইকেল, কস্ট প্রাইস অফ ওয়ান সাইকেল হলো আমার কতটা, রুপিস 500। এক একটা সাইকেল 500 টাকা করে বলেই দিয়েছে, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস অফ 10 সাইকেল আমার কত না, 500 ইন্টু 10, এটা 10, 500 ইন্টু 10 অর্থাৎ রুপিস 5000, ঠিক আছে। তাহলে স্পেন্ট অন রিপেয়ার কত হয়েছে, স্পেন্ট অন রিপেয়ার, অর্থাৎ রিপেয়ার করতে সে কত খরচা করেছে, সে কত টাকা খরচা করেছে, 2000 টাকা, ঠিক আছে। তাহলে এবার কস্ট প্রাইস তাহলে কত হয়ে গেল, তাহলে টোটাল কস্ট প্রাইস কত হলো, টোটাল কস্ট প্রাইস আমার হয়ে গেল ছিল 5000 আর সঙ্গে এসে গেল 2000 টাকা, তা আমার টোটাল কস্ট প্রাইস হয়ে গেল আমার 7000 টাকা, ঠিক আছে। 2000 টাকা তো আমি খরচা করেছি, তা টোটাল কস্ট প্রাইস হয়ে গেল আমার 7000 টাকা। এবার আমি বিক্রি করেছি, তাহলে সেলিং প্রাইস অফ 5 সাইকেল, এবার আমি কত বিক্রি করেছি, 5 সাইকেল দেখুন 750 টাকা করে বলেছে, 750 ইন্টু 5 অর্থাৎ 3750 টাকা। আর একটা আর সেলিং প্রাইস অফ বাদ বাকি রিমেনিং 5টা সাইকেল কত করে বিক্রি করেছে, 550 টাকা করে, তাহলে আমার কত হচ্ছে 2750 টাকা। তাহলে সেলিং প্রাইস 10টা বাইসাইকেলের তাহলে আমার কত হলো, তাহলে সেলিং প্রাইস অফ 10 সাইকেল কত হচ্ছে আমার, তাহলে 2750 আর 2700 হলো 6500 টাকা। তাহলে 6500 টাকা হলো আমার টোটাল গেল সেলিং প্রাইস। তাহলে আমার এখানে কত লস হয়েছে, দেখুন 7000 টাকাটা আমি 6500 টাকা মিটেছি, তার মানে 500 টাকা আমার লস। তাহলে লস ইজ ইকুয়াল টু কত, 7000 মাইনাস 6500, তার মানে আমি কত না, আমার 500 টাকা আমার লস হয়েছে। তাহলে 500 টাকা লস হয়েছে, তাহলে আমার লস পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে লস পার্সেন্ট বা লাভ যেটা ছিল, লস হয়েছে যখন, লস পার্সেন্টেজ কত, এখানে আমার 500 টাকা আর কস্ট প্রাইস কত ছিল, 7000 টাকা। করে ফেলুন, 500 বাই 7500 ইন্টু 100, তাহলে 50/7 আসছে, মানে 7×7 = 49, আর 7/1.7% লস, ঠিক আছে। 7×1/7, 7×1/7, ঠিক আছে, বোঝা গেল লস কত, 7×1/7%, বোঝা গেল তো। এই টাইপেরগুলোই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করেন, আর মেম্বারশিপেও কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি। যদি না নিয়ে থাকেন মেম্বারশিপে যোগ দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করতে পারেন, ঠিক আছে। জয়েন হয়ে যেতে পারেন, কিংবা আপনার কাছে যা রিসোর্স আছে সেটা নিয়েই প্র্যাকটিস করুন, তাহলেই হবে, কোনো ব্যাপার না। ক্লাসটি অবশ্যই লাইক করে দিন, অবশ্যই শেয়ার করে দিন। সো থ্যাংক ইউ।